নিষেধাজ্ঞার কারণে ক্রিকেট মাঠ থেকে দূরে থাকলে কি হবে? ক্রিকেট আলোচনায় সাকিব আল হাসান থাকছেনই। উইজডেন অ্যালমানাক, ক্রিকেট অস্ট্রেলিয়া আর ক্রিকইনফোর দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন কয়েকদিন আগে। এবার একটি রেকর্ড হাতছাড়া হলো সাকিবের। রেকর্ডটা অবশ্য লজ্জার। এতদিন টি-টোয়েন্টি অধিনায়কদের মধ্যে সবচেয়ে কম জয়ের হার ছিল সাকিবের, 33.3%। শুক্রবার রাতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ভারতের কাছে 78 রানে বিধ্বস্ত হওয়ার পর রেকর্ডটা লাসিথ মালিঙ্গার দখলে। শ্রীলঙ্কান অধিনায়ক জয়ের হার এখন 31.8%। এই তালিকায় সেরা 5-এ থাকা বাকি 3 জনের 2জনই বাংলাদেশের। মুশফিকুর রহিম 34.8% ও মাশরাফি বিন মুর্তজা 35.7%। পঞ্চম স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাথওয়েটের পার্সেন্টেজ 36.7%। হিসাবটা কমপক্ষে 20 ম্যাচের অধিনায়কদের। শুধু নেতৃত্বের লজ্জার রেকর্ড গড়েননি, শব্দ সমাপ্ত সিরিজে বল হাতেও ব্যর্থ মালিঙ্গা। প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে, বাকি 2 ম্যাচে একটিতেও উইকেট পাননি। এর মধ্যে দ্বিতীয় ম্যাচে দিয়েছেন 41 রান, শেষ ম্যাচে 40। 2 ম্যাচে একদমই লড়াই করতে পারেনি শ্রীলঙ্কা। দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন মালিঙ্গা বলেন, দলের সবচেয়ে অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটার আমি, অথচ একটি উইকেটও পাইনি, ভালো খেলতে পারিনি। 2-0 সিরিজ হারার এটা অন্যতম কারণ। আসলে জিততে হলে প্রথম 6 ওভারে 2-1 উইকেট নিতেই হবে, যা এই সিরিজে করতে পারিনি। এদিকে বঙ্গবন্ধু বিপিএলে বিসিবির নির্দেশনা ছিল ঘন্টায় 140 কিলোমিটারেরও বেশি গতিতে বোলিং করতে পারে এমন বিদেশি ফাস্ট বোলার অন্তর্ভুক্ত করতে হবে প্রতিটি দলকে। নির্দেশনা যে ঠিকঠাক মানা হয়নি সেটি নতুন করে বললে ক্লিশেই শোনাবে। যে কয়জন গতিময় বোলার খেলেছেন তারা কতটা পেরেছেন ধারাবাহিক 140 গতিতে বোলিং করতে? বিসিবির গতির ঝড় যা তোলার আসলে ওহাব রিয়াজই তুলেছেন। টুর্নামেন্টের সেরা 5 গতিময় বোলারের তালিকা করলে তার নামই আসবে প্রতিবার। সেরা 5 কেন, সেরা 10 গতিময় বোলারের তালিকা করলেও সেখানে ঢাকা প্লাটুনের হয়ে খেলা পাকিস্তানি ফাস্ট বোলারের একক দাপট। গতিতে আসলে তার আশেপাশে কেউ নেই। সম্প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী কাল পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গতি উঠেছে 146.8 কিলোমিটার। সিলেট থান্ডারের বিপক্ষে যেটি তুলেছেন ওহাব রিয়াজ। একমাত্র তিনি টুর্নামেন্টে নিয়মিত 140 কিলোমিটারেরও বেশি গতিতে বোলিং করতে পেরেছেন। বিদেশি ফাস্ট বোলাররা নিয়মিত 140 কিলোমিটার গতিতে বোলিং করতে পারেনি। আর বাংলাদেশের পেসাররা কালে ভদ্রে তুলতে পেরেছেন 140 কিলোমিটার বা তার বেশি গতি। বাংলাদেশের বোলারদের মধ্যে এবাদত হোসেন সবচেয়ে বেশি গতিতে বোলিং করেছেন। 2016 সালের পেসার হান্ট থেকে উঠে আসা বাংলাদেশ দলের এই পেসার সর্বোচ্চ 144.20 কিলোমিটার গতিতে বোলিং করেছেন। 2-এ আছেন ঢাকার চমক হাসান মাহমুদ। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজুর রহমান এই তালিকায় আছেন 3-এ। বাহাতি পেসার সর্বোচ্চ গতি তুলেছেন 141.10 কিলোমিটার। বাংলাদেশের পেসারদের মধ্যে যারা পরিচিত সবচেয়ে গতিময় বোলার হিসাবে সেই তাসকিন আহমেদ এবারের বিপিএল এর সর্বোচ্চ 140.20 কিলোমিটার গতিতে বল করতে পেরেছেন। হতাশ করেছেন দেশের আরেক পেসার রুবেল হোসেন। এখন পর্যন্ত রুবেল 140ই তুলতে পারেননি, করতে পেরেছেন সর্বোচ্চ 139.80। এই পরিসংখ্যান যেন প্রশ্ন তুলছে, রুবেল তাসকিনের গতি হারালো কোথায়? এদিকে বাংলাদেশ দলের পাকিস্তান সফর হবে কি হবে না সেটি ঝুলে আছে এখনো। গত বুধবার বিসিবির সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন বৃহস্পতিবার হতে পারে পাকিস্তান সফরের চূড়ান্ত সিদ্ধান্ত, যেটি হয়নি। পাকিস্তান সফরের সিদ্ধান্ত হতে পারে কাল বিসিবির বোর্ড সভায়, কিন্তু বিসিবিকে নতুন করে চিন্তায় ফেলেছে অন্য একটি বিষয়। যে সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা বৃহস্পতিবার, সেটি জানতে কেন সময় নিতে হচ্ছে সেটির ব্যাখ্যায় আজ বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেন, বৈশ্বিক পরিস্থিতি একটু জটিল হয়ে গেছে। আপনারা তো জানেনই ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তেজনা, এটা সবাইকেই ভাবাচ্ছে। ইরান পাকিস্তানের পাশেই। আজ আবার আরেকটা ঘটনা শুনলাম, এসব আমাদের ভাবাচ্ছে। একটু সময় নিতে হচ্ছে এসব কারণেও। মার্কিন ড্রোন হামলায় ইরানের ক্ষমতাধর জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকে কেন্দ্র করে অস্থির হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। আরেকটি খবরে সবাই হতবাক। ভুল করে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের উড়োজাহাজ। এতে মারা গেছে 176 জন, আহরি সহ সবাই। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেই আফগানিস্তানের হেরাত প্রদেশে মার্কিন বিমান হামলা হয়েছে। ওদিকে পাকিস্তানের কোয়াটায় একটি মসজিদে বোমা বিস্ফোরণে কাল মারা গেছে অন্তত 15 জন। এসব ঘটনা চিন্তায় ফেলে দিয়েছে বিসিবিকেও। বিসিবি যখন জানিয়েছিল বৃহস্পতিবার তারা সিদ্ধান্তে জানাতে পারে, পিসিবি ভীষণ ইতিবাচক হয়ে উঠেছিল বাংলাদেশের পাকিস্তান সফরে যাবে।
নিজামুদ্দিন বলেন, আমরা ইতিবাচক ছিলাম, কখনো বলিনি পাকিস্তানে যাব না, সংক্ষিপ্ত সময়ের জন্য খেলে আসতে চেয়েছিলাম। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া কঠিন, তবে বিসিবির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। পাকিস্তান সফর নিয়ে বিসিবি হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে কাল। রোববার বিকেলে হতে যাওয়া বিসিবির বোর্ড সভায় প্রধান আলোচ্য বিষয় হতে পারে এটি। অনুগ্রহপূর্বক সংবাদটি লাইক ও শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।